আগেই বলেছি, মৃজাতির সামাজিক রীতিনীতি বেশ কঠিন। নিয়মের বাইরে এক সুতোই সমান হেরফের করতে পারবে না। আজকে বলছি, সামাজিক অনুষ্ঠানে নিমন্ত্রিত আত্মীয়দের কি কি জিনিসপত্র উপহার দেওয়া থাকে, সেসব কড়া দুজের রীতিনীতি। তার আগে একটু বলে রাখছি অনুষ্ঠান আরম্ভের বিষয়ে। এখানে দেখতে পাচ্ছেন পরিবারের সকল সদস্য এসে তিউ নামে পবিত্র জল মুখে নিয়ে বেঁধে রাখা গরুর গায়ে ছিটিয়ে তাদের অনুষ্ঠান যেন ভালোভাবে সম্পাদন করতে পারে এবং প্রত্যাশিত ফল যেন পায় সেটি কামনা করা। তার মধ্যে এই অনুষ্ঠানে যাবতীয় কাজ করার জন্য যে দায়িত্ব নিয়েছেন তাকে গুরু হিসেবে মানে এবং সহযোগী হিসেবে শিষ্যও আছে। তারা গরুটিকে প্রদক্ষিণ করতে থাকবে। এই কাজটি করার পর তারা বাঁশি বাজিয়ে সারা রাত নাচানাচি করবে। বিভিন্ন জায়গা থেকে আসার মানুষজন এক এক করে নাচবে এবং প্রদক্ষিণ করতে থাকবে। এই নাচ পরের দিন বিকাল পর্যন্ত চলতে থাকবে এবং শেষে এই গরুটিকে তারা আত্মহনন করবে। আমি সাত সকালে উঠে দেখি তারা এখনও নাচছে, কারণ ওরা গত রাতে সন্ধ্যা থেকে শুরু করেছিল এই নাচানাচি। সারা রাত নেচেছে। বিভিন্ন পাড়া থেকে এসেছে মানুষজন, এক এক পাড়া থেকে এক এক দল। কোন পাড়ার বাসী সবার থেকে সেরা, এই প্রতিযোগিতা নিয়ে তারা এখনও চলছে। এরা খুবই আমোদ প্রিয়। তবে সারা বছরের এই একটা সুযোগ তাদের আনন্দ করার, তাছাড়া বিয়ের অনুষ্ঠানে আনন্দ করার। বিয়ে অনুষ্ঠানের চেয়ে এই আনন্দটা সবচেয়ে ওদের কাছে গ্রহণযোগ্য এবং সবচেয়ে সেরা। তাই এই সেরার মধ্যে আমার সঙ্গে থাকুন, আমি আরও অনেক কিছু দেখাচ্ছি। সারা রাত নাচানাচি করছে আর আমি ঘুমাচ্ছিলাম। এখন আমাকে দেখে টেনে ধরেছে। না, আমার কোনো উপায় নাই, আমাকেও নাচতে হবে। বলছিলাম দেনা পাওনা নিয়ে। শুধু কি আয়োজক উপহার দেবে? তা হয় কেমন করে? সামাজিক বন্ধন থেকে আমরা কারো বাড়িতে নিমন্ত্রিত হলে কিছু না কিছু নিয়ে যাই। তবে এখানেও রীতি মেনেই উপহার নিয়ে যেতে হবে, কিন্তু নইলে বড় সমস্যায় পোহাতে হবে। তাই বলছি, কোন পক্ষ কি উপহার নিয়ে যেতে হবে। এখানে শ্বশুর পক্ষকে নিয়ে যেতে হবে লুপং। লুপং বলতে মৃ পুরুষদের মাথায় ব্যবহার করা সাদা কাপড়। আর নিয়ে যেতে হবে থাম্পাক। থাম্পাক হলো মৃ নারীদের পিঠে বাঁধা এক প্রকার কাপড়। ভিডিওতে দেখতে পাচ্ছেন পিঠে আলগা কাপড়টা, সেটাই থাম্পাক। আর আনতে হবে 1 কেজি হাঙ্গর মাছ অথবা শুকর মাংস এবং জামাইকে সাজাতে হবে লুপং পরিধান করে। বোনের পক্ষ আনবে শেল, দা, বিশেষ পানি এবং জ্যান্ত দেশি মুরগি। প্রত্যেকে একটি করে আনতে হবে। চাচাতো ভাই, জেঠাতো ভাই এবং ভাইয়ের সম্পর্কগুলো অর্থ লুপং, লঙ্গি, থামি এবং থাম্পাক উপহার দিতে পারবে। আত্মীয় স্বজন যত রাত গভীর হয় তত মানুষ আসতে থাকে। এবার আসি আয়োজককে কাকে কি উপহার দিতে পারবে। বোন জামাই, ফুফা এবং ফুফার জামাইকে দিতে হবে নতুন লুপং, লঙ্গি। এগুলো কিন্তু একেবারেই পরিয়ে দিতে হবে। তারপর গলায় ঝুলিয়ে দিতে হবে একটি বিশেষ পানির বোতল। এখানে ছোট মানুষ, সেজন্য বিশেষ পানি খেতে পারবে না, তাই কোক জাতীয় জিনিস দিচ্ছে। বোন, ফুপু এবং ফুপুর পক্ষ থেকে আসা মেয়েরা পাবে থামি আর থাম্পাক। আর হ্যাঁ, শ্বশুর এবং শ্বশুর পক্ষে আসা আত্মীয়দের দিতে হয় শেল, দা এবং একটি করে জ্যান্ত দেশি মুরগি। এগুলো যাওয়ার সময় দিবে, যে যার উপহার নিয়ে বাড়ি ফিরবে সেদিন। এসব কথা শুনে মাথা ঘুরছে তো? আমার মাথাও আওলা ঝাওলা হয়ে গিয়েছিল প্রায়। সহজ কথা একটি, জামাইকে শ্বশুর বাড়ি বেড়াতে গেলে নিয়ে যেতে হবে একটি জ্যান্ত দেশি মোরগ বা মুরগি। আর জামাই শ্বশুর বাড়ি থেকে ফেরার সময় 1 কেজি হাঙ্গর মাছ অথবা একটি শুকর কেটে পাঠাতে হবে। কথাই আছে, মৃ নারীরা মাংস খেতে ইচ্ছে হলে বাপের বাড়ি বেড়াতে যায়।
এতক্ষণ যে আমি বিশেষ পানি করছি, এই যে 4টে হাঁড়ি পানি বুটবুট করছে, এটাই হচ্ছে বিশেষ পানি। ওরা নাচবে আর 1-2 করে খেতে আসবে, ইনভাইট করবে খাওয়ার জন্য, আবার নাচতে যাবে খেয়ে। আবার এখানে কাঁধি দেখতে পাবেন বোতল ঝুলিয়ে আছে, সেটাও বিশেষ পানি। এটা তাদের পাওনা, প্রত্যেক জনের জন্য 1 বোতল করে। আর মাথায় হচ্ছে লোপং বাঁধা আছে। ওরা আজকে নতুন পেয়েছে, নতুন লুঙ্গি পেয়েছে, নতুন লোপং পেয়েছে। এটা দিয়ে ওরা এখন প্রদক্ষিণ করছে এবং আনন্দ করছে এই বিশেষ পানি খেতে খেতে। সারাদিন চলবে এরকম। আর এই নাচের মধ্যখানে যুবক যুবতীকে এই বিশেষ পানি খাওয়াবে আর যুবতী যুবককে বিশেষ পানি খাওয়াবে। এটি জোর জবরদস্তি নেই, যে খেতে পারবে সে খাবে অল্প করে। শিশু, তরুণ, বৃদ্ধ সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। মুরোরা যে এত আমোদ প্রিয়, এত আনন্দ প্রিয়, আমার চোখের সামনে কখনো এইভাবে পড়েনি। এই প্রথম আমার স্বচক্ষে দেখা। এই যে কথা বলতে বলতে আরেক দল যোগ দিয়েছে এখানে, মানে এখানে নাচার শুরু অনেক আগে, আরেক দল এখান থেকে এসেছে। মানে ওদের আনন্দ শেষ নাই, আজকে কখন শেষ হবে জানি না। একদল শেষ করতে না করতে আরেক দল এসে হাজির, আর কয় দল যে আসবে আমি নিজেও জানি না। এত আনন্দ, এত মজা পাচ্ছে এরা। ওদের আনন্দ দেখে আমার ভীষণ ভালো লেগেছে। কখনো যদি সুযোগ হয় তাহলে দেখে যাবো। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আরও কিছু নিয়ম কানুন আছে, সেটি আমরা পরবর্তী ভিডিওতে জানব। পরবর্তী ভিডিওতে জানানো হবে তাদের এই অনুষ্ঠানে মাংস ভাগাভাগি বিষয় নিয়ে।